আচ্ছা, আজকে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, তাদের অঙ্ক পরীক্ষার জন্য অঙ্কের প্রশ্নপত্রের একটা নমুনা প্রশ্নপত্র আমার কাছে এসেছে। যে প্রশ্নপত্রটার আমি তোমাদের দিচ্ছি, দেখে নিয়ে সমাধান করতে পারো এবং তোমাদের মিলিয়ে দেখার জন্য আমি করে দেব, সেইগুলো মিলিয়ে নিতে পারো। আরেকটা কথা হলো যে যারা এই প্রশ্নপত্রটা দেখে করছো ভালো, এবং তোমরা যারা 2026-এ মাধ্যমিক দেবে তারা তোমার বন্ধুদেরকে এটা যদি একটু শেয়ার করে দাও তাহলে খুব ভালো হয়, তারাও উপকৃত হবে এটা দিয়ে। কেমন? তো এই যে প্রশ্নপত্রটা আমি ধরে আছি, কিছুক্ষণ তোমরা দেখে নিয়ে সমাধান করতে পারো। আর এরপরে আমি করে দিচ্ছি, যেটা তোমাদের মিলিয়ে দেখতে সুবিধে হবে। নিজেরা করে নিয়ে মিলিয়ে নিতে পারবে, আর না পারলে আমারটা দেখে নিতে পারবে। কেমন? তাহলে প্রথম তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে যেটা আসে সেটা হলো এই যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টা প্রশ্ন থাকে 1 নম্বরের জন্য। কেমন? আচ্ছা, 1 নম্বরের প্রশ্নটা বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে উত্তরগুলো আমি একটু করে দিই। 1 নম্বরেরটা উত্তরটা হচ্ছে যে মূলধনটা যদি x ধরি মূলধন সমান x। মূলধনের পরিমাণ চেয়েছে, তো মূলধন সমান x টাকা। কেমন? আচ্ছা, তাহলে আমরা জানি কি এটা সরল সুদের অঙ্ক। তাহলে 8% সরল সুদে x টাকার n বছরের সুদ কত হবে? তাহলে 8% সুদের হারে 8% সরল সুদে x টাকার n বছরের সুদ সমান কত হয় আমরা কি জানি? এই এক্সটা মূলধন, তাহলে x আর n বাই 100 এত টাকা হয়, তাই না? x আর n বাই 100। আচ্ছা, তাহলে প্রশ্নানুসারে বলেছে যে এই মূলধন সুদটা হয় PNR/25। তাহলে প্রশ্নানুসারে x আর n বাই 100 সমান হলো PRN/25। কেমন? তাহলে x সমান কত হবে? অতএব x ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে RN কেটে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 100 P/25, তার মানে সমান 4×25=100 সমান 4P। তাহলে মূলধনের পরিমাণ কত হবে? মূলধনের পরিমাণ হলো 4P। তাহলে অপশনগুলো দেখো কি আছে। x ইজ ইকুয়াল টু 2P, B 4P, C P/2, D P/4 টাকা। তাহলে B অপশনটা রাইট হবে। তাহলে মূলধন সমান 4P টাকা। তার মানে কোন অপশনটা হলো? B অপশনটা হলো। ঠিক আছে? আচ্ছা, এবার 2 নম্বরটা বলেছে, তোমাদের প্রশ্নটা দিচ্ছি, নিজেরা করে নিও, তারপরে আমারটা দেখবে, নিজেরা পারলে ভালো। কেমন? 2 নম্বরটা বলেছে a+b সমান √5 এবং a-b সমান √3 হলে a² + b² এর মান কত? তাহলে কি বলেছে আমার? a+b সমান √5 আর a-b সমান √3। কেমন? a-b সমান √3। তাহলে আমাকে বার করতে হবে a² + b² সমান কত।
সমান কত। এটা আমরা অনেকভাবেই বার করতে পারি। তা ঠিক আছে, আমরা এ বি এর মান বার করেও করতে পারি, বা এখানে ফর্মুলা প্রয়োগ করেও করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই এখান থেকে আমি এই দুটো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর ধরলাম, নিয়ে এই দুটোকে আমি যোগ করলাম। হ্যাঁ, যোগ করলাম। যোগ করলে কি হবে, 2ab কেটে যাবে, তাহলে 2a সমান √5 প্লাস √3, তাহলে a সমান হলো √5 প্লাস √3/2। আরেকবার বিয়োগ করি, 1 নম্বর ও 2 নম্বর বিয়োগ করে। তাহলে এবারে ধরো a প্লাস বি সমান √5 আর a মাইনাস বি সমান √3। এবারে বিয়োগ করি। বিয়োগ করলে কি হবে, এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, তাহলে 2b সমান হচ্ছে √5 মাইনাস √3, তাহলে b সমান হলো √5 মাইনাস √3/2 হলো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হবে, সমান কি বলতে পারি, √5 প্লাস √3/2 তার হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস √3/2 তার হোল স্কোয়ার হলো। তাহলে এটা এবার হোল স্কোয়ার মানে এখানে কি হবে, এখানে হলো এখানে 5 প্লাস 3 প্লাস 2√15/4, আর এখানে 5 প্লাস 3 মাইনাস 2√15/4। বুঝতে পেরেছি, এখানটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে ইজ ইকুয়াল টু যদি 4 লসাগু হয়, তাহলে এটা তোমার 8 প্লাস 5 3 8 হলো, 8 প্লাস 2√15 প্লাস 8 মাইনাস 2√15। এবার 2√15 কেটে গেল, তাহলে 2√15 কেটে গেল, তাহলে 8 8 16/4 সমান 4। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে, 4। তাহলে কোন অপশনটা হচ্ছে, বি অপশনটা। তাহলে এখানেও বি অপশনটা হলো। ঠিক আছে, এবার হলো 3 নম্বর প্রশ্নটা, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। হ্যাঁ, অনুপাতগুলো কেমন। তাহলে এখানে আমাকে কি বলেছে, 2 নম্বর হলো 3 নম্বর বলেছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান। আচ্ছা, তাহলে চোঙ দুটোর ধরো উচ্চতার অনুপাত 1:2। আচ্ছা, ধরি চোঙ দুটোর ব্যাসার্ধ, ধরি চোঙ দুটির ব্যাসার্ধ সমান R1 ও R2 এবং উচ্চতা H1 ও H2। হ্যাঁ, তাহলে আয়তন সমান হচ্ছে, অতএব তাদের আয়তন সমান, আয়তন হলো গিয়ে একটা চোঙের আয়তন কি, πr²h, πr1² ও πr2² H2। আচ্ছা, ঘন একক হবে, এগুলো একক, R1 ও R2 একক, H1 H2 একক, আর এগুলো ঘন একক। ঠিক আছে, ঘন একক। তাহলে এবারে বলেছে আমাকে আয়তন দুটো সমান। হ্যাঁ, তা প্রশ্নানুসারে তাদের আয়তন সমান বলেছে, তাহলে প্রশ্নানুসারে πr1² H1 ইজ ইকুয়াল টু πr2² H2। ঠিক আছে, তাহলে পাই কেটে গেল, তাহলে R1² বাই R2² সমান হলো
R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার এখানে এলো, তাহলে H2 বাই H1 এইখানটা খেয়াল করবে কেমন, দুটো সমান করলে দেখো R1 স্কোয়ার R2টা এখানে নিচে নিয়ে এলাম, R2 স্কোয়ার সমান H2 বাই H1 কেমন। তো এবারে আমাকে বলেছে যে তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, মানে R1 বাই R2টা বার করতে হবে। কি বলেছে, উচ্চতা মানে H1 ইজ টু H2 সমান হলো 1:2, তার মানে অতএব H1 বাই H2 সমান হলো 1/2। তাহলে উল্টো যদি করে দিই, এটা H2 বাই H1 আছে, তাহলে H2 বাই H1 সমান হলো 2/1। তা আর আমাকে R1 বাই R2 বার করতে হবে, তাহলে এইটা সমান H2 বাই H1 সমান 2/1। তাহলে অতএব R1 বাই R2 এটা হোল স্কোয়ার আছে, তো এটা হোল স্কোয়ার সমান এইটা, তাহলে R1 বাই R2 সমান √2/1 সমান √2/1। তাহলে R1 ইজ টু R2 তাদের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, অতএব R1 ইজ টু R2 সমান হলো √2:1। বুঝতে পেরেছি, √2:1, তার মানে কোন অপশনটা দেখো, বি। বুঝেছি, বি। এইটা হলো আমার 3 নম্বর প্রশ্ন হলো। এবার 4 নম্বর বলেছে, দেখো 4 নম্বর বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ XBC সমান 82 ডিগ্রি, কোণ ADB সমান 47 ডিগ্রি হলে কোণ BAC এর মান কত হবে। তাহলে এটা আমাকে একটু ছবিটা আঁকতে হবে, কেমন ছবিটা আঁকতে হবে। আচ্ছা এখানে কি কি বলেছে দেখো। আচ্ছা 3 নম্বর হলো, এটা আবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে ছবিটা একটু আঁকি। ছবিটা আঁকলে হচ্ছে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, তার মনে করো এই ঠিক আছে। আচ্ছা ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার AB বাহুকে বলছে X পর্যন্ত বর্ধিত করা হলো, AB বাহুকে X পর্যন্ত বর্ধিত করা হলো। এবারে বলেছে কোণ XBC সমান 82 ডিগ্রি। কোণ XBC মানে এই বহিস্থ কোণটা হলো 82 ডিগ্রি। আর হচ্ছে কোণ ADB সমান 47 ডিগ্রি। কোণ ADB সমান 47 ডিগ্রি, আর BAC এর মান কত। আচ্ছা ABC, আচ্ছা কোণ ADB মানে এইটা যোগ করতে হবে, হ্যাঁ এটা যোগ করলাম, তাহলে ADB সমান হলো 47 ডিগ্রি। তাহলে আমার চেয়েছে BAC মানে এটাও যোগ করব, দেখতে পাচ্ছি না BAC মানে হলো এইটা কত, BAC সমান কত, এইটা জিজ্ঞাসার চিহ্ন। বুঝতে পেরেছি। তাহলে এই বহিস্থ কোণটা এবারে কত হবে কি করে বের করব। আচ্ছা এইখানে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যেটা আমাদের জানা সেটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, মানে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই কোণটা মিলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে
এই কোণটা যদি 82 ডিগ্রি হয়, তাহলে এই বাকি কোণটার সঙ্গে এই কোণটা, আরেকটা আমরা জানি এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটা, তাহলে এই কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি। আবার এই কোণটাও তাই। তাহলে এডিসি, হ্যাঁ দেখো, আচ্ছা ধরো এইটা যদি আমি, এইটা তো সরল কোণ, এইটা সরল কোণ 180 ডিগ্রি, এটা জানি। তাহলে এই বহিস্থ কোণটা যদি 82 হয়, তাহলে আমি এই কোণটা লিখছি, হ্যাঁ, এ বি, এটা বি, তাহলে এ বি সি, কোণ এ বি সি সমান কত ডিগ্রি হবে বলো? 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি, তাই তো? এই যে এই কোণটা 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি সমান কত ডিগ্রি হবে? 2 8 দিলে হাতে কাটার কেন 98 ডিগ্রি। এবারে দেখো এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি, তাহলে এইটা যদি 98 হয়, তাহলে এইটাও 180 ডিগ্রি মাইনাস 98 ডিগ্রি। অতএব কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস 98 ডিগ্রি। তার মানে সেই এটাই দাঁড়ালো, মানে বহিস্থ কোণটা এটার সঙ্গে সমান হয়। আমি তাও এটা বুঝিয়ে দিলাম, আর 2 দিলে হাতে 1 9 10 8 82 ডিগ্রি। তাহলে কোণ এডিসিটা হলো 82 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা হচ্ছে 47 ডিগ্রি। হ্যাঁ, কোণ এডিবি হলো 47 ডিগ্রি। তাহলে অতএব কোণ এই যে বিডিসি, মানে এইটা বিডিসি, কোণ বিডিসি সমান হচ্ছে, দেখো এই পুরোটা 82 মাইনাস 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, বুঝতে পেরেছি? বিডিসি মানে এইটা হলো গোটাটা 82, তার থেকে 47 বাদ দিলাম। 47 বাদ দিলাম, তাহলে কত হবে? 7 5 দিলে হাতে 1 4 5 6 35 ডিগ্রি। এবারে দেখো এই ছবিটা খেয়াল করো, তাহলে এই কোণটা হলো 35 ডিগ্রি। এবারে এই চাপটাতে, বিসি চাপটাতে দেখো এই দুটো হলো এই কোণটা আর এই কোণটা, হ্যাঁ, সমান, মানে একই বৃত্ত চাপের উপর অঙ্কিত বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর অঙ্কিত বৃত্তস্থ কোণ দুটো সমান হয়। সেই তত্ত্ব অনুসারে কোণ বিএসি সমান কোণ বিডিসি সমান 35 ডিগ্রি। বুঝতে পেরেছি? কারণ বিসি চাপে এই দুটোই পরিধিস্থ কোণ, তাহলে একই চাপের ওপর পরিধিস্থ কোণগুলো সমান হয়। তাহলে এইটা 35 ডিগ্রি হলে এটাও 35 ডিগ্রি। কেমন? তাহলে দেখো 4 নম্বরের অপশান কি দেওয়া রয়েছে, কোন অপশানটা হবে? 4 নম্বরে অপশান রয়েছে 35 ডিগ্রি সি। তাহলে এটার অপশান হলো গিয়ে সি। সি হলো রাইট উত্তর। আচ্ছা, এবারে হচ্ছে 4 নম্বর হলো, এবার 5 নম্বর অঙ্কটা বলেছে যে দেখো 2x ইজ ইকুয়াল টু সেক এ এবং 2/x সমান tan a হলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? 2x ইজ ইকুয়াল টু সেক এ, আমার কি বলেছে? 2x ইজ ইকুয়াল টু সেক এ, 2x ইজ ইকুয়াল টু সেক এ, আর 2/x সমান হলো tan a, সমান হলো 2/x সমান tan a হলে আমাকে বলেছে যে 2 ইন্টু এক্স মাইনাস 1/x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? আচ্ছা, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? 2x ইজ ইকুয়াল টু, আচ্ছা তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? এইটা সমান আমি কি লিখতে পারি? দেখো 2 ইন্টু, এটা সমান আমি লিখতে পারি x প্লাস 1/x
ইন্টু এক্স মাইনাস 1/x। পারি তো লিখতে? এটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগে পড়েছি। এবারে দেখো এক্স সমান হচ্ছে, এক্স সমান হলো, এখান থেকে আমি বার করি এক্স ইজ ইকুয়াল টু সেক এ বাই টু, সেক এ বাই টু, আর এইখানে হলো 2/x সমান ট্যান এ, তাহলে অতএব 1/x সমান হলো ট্যান এ বাই টু, ট্যান এ বাই টু। বুঝতে পেরেছি? এই যে 1/x রেখে দিলাম, 2টাই তলায় চলে এলো। তাহলে এক্স আর 1/x এর মান পেলাম। তাহলে ইজ ইকুয়াল টু 2 ইন্টু, আমি এখানে বসাতে পারি, আচ্ছা এইটা না করে আমার এইখানেও মান বসাতে পারতাম। হ্যাঁ, এক্স প্লাস 1/x এইটা না করে আবার সেই আমাকে গুণ করতেই হতো। তা আমি এইখানে একবারে এক্স ইজ ইকুয়াল টু সেক এ বাই টু, অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ বাই 4, আর 1/x স্কোয়ার সমান হলো ট্যান স্কোয়ার এ বাই 4, ট্যান স্কোয়ার এ বাই 4। এবারে এই লাইনটা আমি তাহলে করব না। হ্যাঁ, আমাকে এখানে তাহলে আমি এখানে আমার মানগুলো পেয়ে গেলাম, এক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম, 1/x স্কোয়ারের মান পেয়ে গেলাম। তাহলে আমাকে কি বলেছে? 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এইটা সমান আমি লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার মানে হলো সেক স্কোয়ার এ বাই 4 মাইনাস 1/x স্কোয়ার মানে হলো ট্যান স্কোয়ার এ বাই 4, ট্যান স্কোয়ার এ বাই 4। বুঝতে পেরেছি? তাহলে সমান হলো 1/4 কমন নিয়ে নিলাম, 1/4 বার করে নিলাম, 2/4 হলো। তাহলে পড়ে থাকলো কি? সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। আমরা জানি সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 2/4 ইন্টু 1, এখানে হলো যেহেতু সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, ট্যান স্কোয়ার এ সমান 1 হলো। তাহলে এইটা হলো 2, তাহলে এটা হলো হাফ আনসার। তাহলে হাফ দেখো কত নম্বরের এখানে দেওয়া রয়েছে, এখানে যে এ, তাহলে এটা হলো 4 নম্বরের অপশনটা হলো এ, হাফ উত্তর হলো এ অপশনটা। আচ্ছা, এবার 5 নম্বর এটা 5 নম্বর অঙ্ক হলো। আচ্ছা, 6 নম্বরটা হচ্ছে, 6 নম্বরে বলেছে যে 6 নম্বরের অঙ্কটা দেখো, 6 নম্বরের অঙ্কটা বলেছে যে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 এই তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে। 30, 34, 35 থেকে 40 অবধি। তাহলে শ্রেণীটা কি দেওয়া রয়েছে? শ্রেণীটা দেওয়া রয়েছে